হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছে মেসেঞ্জারের দারুণ একটি আপডেট। আর এই আপডেটের ফলে এখন থেকে চাইলে আপনাকে যে কেউ আর এসএমএস অথবা কল দিয়ে বিরক্ত করতে পারবে না। দেখা যায় আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজে অনলাইনে ব্যস্ত থাকি, সেই সময় আমাদেরকে অযথা কেউ কল অথবা এসএমএস দিয়ে বিরক্ত করে। সো এই আপডেটের ফলে চাইলে আপনাদেরকে এখন থেকে কেউ আর কল অথবা এসএমএস দিয়ে বিরক্ত করতে পারবে না। এমনকি আপনার ফেসবুক ফ্রেন্ডের যে কেউ আপনাকে কল অথবা এসএমএস দিয়ে বিরক্ত করতে পারবে না। তো কীভাবে এই সেটিং কাজ করে চলুন আপনাদেরকে আমি দেখিয়েছি। সো ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সেটিংটি করার জন্য ফার্স্ট টাইম আপনারা যে কাজ করবেন, চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে যে এখান থেকে দেখতে পাবেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে আপনারা আপনাদের মেসেঞ্জারটি আপডেট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার মেসেঞ্জারটি আপডেট আছে, জাস্ট আমি এখান থেকে খুব সহজে এখান থেকে আপডেট দিয়ে নেব। অবশ্যই আপনার মেসেঞ্জারে আপডেট ফিউচারগুলো ইউজ করতে হলে আপনাদেরকে মেসেঞ্জারটি সবসময় আপডেট করে রাখতে হবে। যখনই কোনো আপডেট ফিউচার আসবে সাথে সাথে আপনার মেসেঞ্জার যদি আপডেট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সেই আপডেট ফিউচারটি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আপডেট হচ্ছে, জাস্ট একটু সময় নেবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেসেঞ্জারটি আপডেট দেওয়া কমপ্লিট, জাস্ট আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেব। এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের মেসেঞ্জারটি আপডেট করে নেবেন। মেসেঞ্জার আপডেট করে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট যে আইকন, জাস্ট এই কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং আইকন, জাস্ট আপনারা এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি, জাস্ট আপনারা মেসেজ ডেলিভারিতে ক্লিক করে দেবেন। মেসেজ ডেলিভারিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার 2টি অপশন শো করেছে, এখান থেকে আপনাদের ফোনে 3টি অপশন শো করতে পারে। সো আপনাদের যদি ফোনে 3টি অপশন শো করে তাহলে প্রথমে যে অপশনটি থাকবে সেটি হলো পিপুল উইথ ইউর ফোন নাম্বার। এটির মানে কি? এটির মানে হলো, জাস্ট আপনাদেরকে আমি এটি দিয়ে বুঝিয়েছি। ধরুন আপনার ফেসবুক আইডিটি যে নাম্বার দিয়ে ক্রিয়েট করা আছে সেই নাম্বারটি যার মোবাইলে সেভ করা আছে সে আপনাকে সরাসরি চাইলে এখান থেকে, যদি আপনার ওই সিস্টেমটি চ্যাট করা থাকে তাহলে আপনাকে চ্যাটের মাধ্যমে এসএমএস পাঠিয়ে কথা বলতে পারবে। আর যদি মেসেজ রিকোয়েস্টে পাঠায়, মেসেজ রিকোয়েস্ট হলে এমন একটি সেটিং যেটি আপনার মেসেঞ্জারের উপরে থাকবে। জাস্ট মেসেঞ্জার সেটিং রিকোয়েস্টে ক্লিক করে আপনারা সেই এসএমএসটি দেখতে পারবেন যে কে আমাকে এসএমএস দিয়েছে। আর আপনি যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্টেড এখানে ক্লিক করে দেন তাহলে আপনাকে সেই ব্যক্তি কিন্তু এসএমএস দিতে পারবে না। সো আপনাদের ওই সেটিংটি যদি হয়ে যায় তাহলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের মোবাইলে শো করবে ফ্রেন্ড অন ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কী হবে, ধরুন আপনার ফেসবুক আইডিতে এমন একজন আছে ফ্রেন্ড, তার ফ্রেন্ড আছে আরেকজন। ধরুন আপনার ফেসবুক ফ্রেন্ড হলো সাব্বির, তার ফেসবুক ফ্রেন্ড হলো মোহাম্মদ আলী। তাহলে এমন কী হবে, আপনার ফেসবুক ফ্রেন্ডের সাথে যার ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডের সাথে যার তার মিউচুয়াল ফ্রেন্ড আছে সে চাইলে আপনার এখান থেকে যদি চ্যাট করা থাকে তাহলে সে আপনার সাথে চ্যাট করতে পারবে মিউচুয়াল ফ্রেন্ডে। আর যদি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট ক্লিক করা থাকে তাহলে এখান থেকে আপনাকে মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে কথা বলতে হবে। সে আপনাকে এসএমএস দিলে আপনি মেসেজ রিকোয়েস্টে যে অ্যাকসেপ্ট করলে তো সে কথা বলতে পারবে। আর এখান থেকে যদি ডোন্ট রিকোয়েস্ট মেসেজ ক্লিক করে দেন তাহলে আপনাকে কিন্তু সে কোনোভাবে এসএমএস দিতে পারবে না এবং আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। সো এইটি হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার মানে হলো আপনার সাথে মিউচুয়ালও নাই, নাম্বারও নাই, আপনার সাথে কোনো যোগাযোগই নাই। যদি আপনার সাথে সেই ব্যক্তি যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় আর এখান থেকে যদি আপনার যদি মেসেজ রিকোয়েস্ট ক্লিক করা থাকে তাহলে সে আপনাকে এসএমএস দিলে মেসেজ রিকোয়েস্টে চলে যাবে। তখন যদি আপনি চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে যদি এই অপশনটা ডোন্ট রিসিভ করা থাকে তাহলে কিন্তু সে আর আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। আমার মনে হয় এটি ডোন্ট রিসিভ করে থাকাই ভালো, কারণ সে আপনার মোবাইল ফ্রেন্ডেও নাই অথবা আপনার ফেসবুক ফ্রেন্ডে নাই এবং আপনার সেই নাম্বারটি তার কাছে সেও নাই। সো এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটি সিলেক্ট করাই ভালো। আমি এখান থেকে সিলেক্ট করে রেখে দিলাম। তারপর ব্যাকে চলে আসার পর ফেসবুক অন ফ্রেন্ড এটি আমি অবশ্যই এখান থেকে মেসেজ রিকোয়েস্টে করে দেবো, কারণ সে যদি মেসেজ দেয় তাহলে আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্টে আমার তার সাথে যোগাযোগ করতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল মূলত মেসেঞ্জারের নতুন আপডেট। এই আপডেটটি যদি আপনি করে রাখেন তাহলে আপনাকে অযথা আর কেউ এসএমএস অথবা কল দিয়ে বিরক্ত করতে পারবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এই বিষয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।